ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসটি একটু ডিফারেন্ট। আজকে আমরা টিচার্স ডে সম্পর্কে জানবো। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা টিচার্স ডে পালন করছি। এই দিনটি খুবই শুভ। টুডে this day today is very auspicious day because today we are celebrating the teachers day to honor our teachers all over our country. And this day is being also celebrated as a teachers day to commemorate the birth anniversary of our former president Dr. Sarvapalli Radhakrishnan. The first teacher day, the first teachers day was celebrated in 1962. But before knowing something about teachers day, we should know হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিচার। অর্থাৎ টিচার্স ডে সম্পর্কে জানার আগে আমাদের কিন্তু টিচার সম্পর্কে, টিচারের এই যে ওয়ার্ডটির ফুল ফর্ম কিন্তু আমাদের জানা দরকার। যেটি হলো, দেখো, টি ফর থটফুল অর্থাৎ চিন্তাশীল, ই ফর এডুকেটর তিনি একজন শিক্ষাবিদ, অ্যাফেকশনেট তিনি স্নেহশীল, চেয়ারফুল তিনি উৎফুল্ল, হার্ড ওয়ার্কিং এইচ ফর হার্ড ওয়ার্কিং তিনি কঠোর পরিশ্রমী, ই ফর এনথুসিয়াস্টিক তিনি উদ্যমী, আর ফর রোল মডেল অর্থাৎ তিনি আদর্শ একজন ব্যক্তি যার কাছ থেকে সকল স্টুডেন্ট সব সময় প্রেরণা পাবে নিজেদের পথে চলার। কিন্তু এই টিচারদের সাথে আমাদের কি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই দেখা হয়? না, প্যারেন্টস আর দ্য ফার্স্ট টিচার্স অ্যান্ড টিচার্স আর দ্য সেকেন্ড প্যারেন্টস। তো পিতামাতা হচ্ছেন আমাদের প্রথম শিক্ষক বা প্রথম শিক্ষাগুরু, এবং তারপরে আমরা কিন্তু গুরুর কাছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পরিচয় হয়। তো অবশ্যই আমাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে একটা স্বাস্থ্যকর এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে বাচ্চারা মানুষ হতে পারে। তো হিয়ার আর টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট। এখানে দুটো এনভায়রনমেন্টের কথা উল্লেখ করা হচ্ছে। দেখো, যে এনভায়রনমেন্টের মধ্যে প্রথমে যে এনভায়রনমেন্টের কথা এখানে বলা হয়েছে, দেখো, ইফ আ চাইল্ড লিভস উইথ ক্রিটিসিজম হি লার্নস টু কন্ডেম। যদি একটি বাচ্চা সমালোচনার মধ্যে দিয়ে বড় হয়, হি লার্নস টু কন্ডেম সে শুধুই দোষারোপ করতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ হোস্টিলিটি যদি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে মানুষ হয়, তাহলে হি লার্নস টু ফাইট সে শুধুই যুদ্ধ করতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ রিডিকুল যদি উপহাসের মধ্যে দিয়ে একটি বাচ্চাকে মানুষ করা যায় বা সে বেড়ে ওঠে, হি লার্নস টু বি সাই সে লাজুক হতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ সেম হি লার্নস টু ফিল গিলটি যদি এক লজ্জাজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সে মানুষ হয়, হি লার্নস টু ফিল গিলটি অর্থাৎ সে কিন্তু নিজেকে অপরাধ মনে করে। কিন্তু এই এনভায়রনমেন্টটাই যদি চেঞ্জ হয়ে যায় এবং এই সেকেন্ড এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করতে পারি আমরা, তাহলে এইভাবে একটি বাচ্চা মানুষ হতে পারে। ইফ আ চাইল্ড লিভস উইথ টলারেন্স যদি টলারেন্স অর্থাৎ ধৈর্যের মধ্যে দিয়ে একটি বাচ্চা মানুষ হতে শেখে, হি লার্নস টু বি পেশেন্ট তাহলে কি শেখে সে? সে কিন্তু ধৈর্যশীল হতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ এনকারেজমেন্ট যদি একটি বাচ্চা এনকারেজমেন্টের উৎসাহের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে, হি লার্নস টু বি কনফিডেন্ট সে কিন্তু আত্মবিশ্বাসী হতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ প্রেজ যদি একটি বাচ্চা যদি প্রশংসার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে, হি লার্নস টু অ্যাপ্রিসিয়েট তাহলে সে সবাইকে প্রশংসা করতে বা সকলে প্রশংসা করতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ ফিয়ারনেস যদি সততা বা স্বচ্ছতার মধ্যে সে মানুষ হয়, হি লার্নস জাস্টিস সে ন্যায়পরায়ণ হতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ সিকিউরিটি যদি সে নিরাপত্তার মধ্যে দিয়ে বড় হয়, হি লার্নস টু হ্যাভ ফেথ সে সকলকে বিশ্বাস করতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ অ্যাপ্রুভাল যদি একটি বাচ্চা সম্মতির মধ্যে দিয়ে মানুষ হয় বা তাকে সবসময় সম্মতি দেওয়া হয় সমস্ত কাজে, হি লার্নস টু লাইক হিমসেলফ সে নিজেকে পছন্দ করতে শেখে। ইফ আ চাইল্ড লিভস উইথ অ্যাকসেপ্টেন্স যদি অ্যাকসেপ্টেন্স এর মধ্যে একটি বাচ্চা বড় হয়, হি লার্নস টু ফাইন্ড লাভ ইন দ্য ওয়ার্ল্ড সে সমগ্র পৃথিবীর মধ্যে ভালোবাসা খোঁজে। তো সেকেন্ড এনভায়রনমেন্টটি অবশ্যই আমাদের উই শুড ক্রিয়েট দিস সেকেন্ড এনভায়রনমেন্ট টু গ্রো অর টু ব্রিং আপ আওয়ার চিলড্রেন। এবং এইভাবে কিন্তু একটি বাচ্চা সঠিকভাবে সে মানুষ হতে পারে আর তার জীবনে স্যাটিসফ্যাক্টরি ভাবে একটি ওয়ার্ড আসে, যেখানে আমরা যদি এই তিনটি ইফ উই ক্যান ক্রিয়েট দিস থ্রি ফ্যাক্টরিজ যদি আমরা এই তিনটি ফ্যাক্টরি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে ফোর্থ ফ্যাক্টরি সেটি হচ্ছে স্যাটিসফ্যাক্টরি আমাদের জীবনে চলে আসবে। তো তিনটে ফ্যাক্টরি কি দেখো, ফার্স্ট হচ্ছে আইস ফ্যাক্টরি ইন ব্রেন অর্থাৎ আমাদের মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে, বি কুল। সুগার ফ্যাক্টরি ইন টাং
অর্থাৎ বি সুইট, লাভ ফ্যাক্টরি ইন হার্ট, অর্থাৎ আমাদের হৃদয়ে ভালোবাসা রাখতে হবে, ভালোবাসার ফ্যাক্টরি তৈরি করতে হবে। বিকাম, আমাদেরকে শান্ত হয়ে যেতে হবে এবং সকলের প্রতি ভালোবাসা রাখতে হবে। তখনই দে লাইফ উইল বি স্যাটিসফ্যাক্টরি, এবং তখনই কিন্তু আমাদের জীবনটা স্যাটিসফ্যাক্টরিতে রূপান্তরিত হবে। আর তার জন্য আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে সমস্ত ভয়। তো আমরা এই ভয়টাকে দুভাবে, we can explain this word in two ways. The first is fear, means forget everything and run, মানে সবকিছু ভুলে আমরা শুধু দৌড়তে থাকবো। আমরা ভয়কে আমরা কিন্তু দূরীভূত না করে আমরা কিন্তু শুধুই সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আমরা দৌড়তে থাকবো। আর একটি হচ্ছে ফিয়ার, ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, যে সমস্ত কিছুর সম্মুখীন হয়ে উঠে দাঁড়াতে হবে, যেটি স্বামী বিবেকানন্দের কথা। অ্যাকর্ডিং টু হিম, যে অল পাওয়ার ইজ উইদিন ইউ, তোমার মধ্যে সমস্ত পাওয়ার আছে, তুমি সমস্ত কিছুকে ফেস করতে পারো বোল্ডলি, অর্থাৎ সাহসিকতার সাথে। তো ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, অর্থাৎ ফিয়ারকে আমরা যদি এইভাবে নিতে পারি তাহলে, এবং স্যাটিসফ্যাক্টরি আমাদের জীবনে যদি থাকে, এবং আমরা একটা হেলদি এনভায়রনমেন্টে মানুষ হই, তাহলে অবশ্যই আমরা তখন একটা সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবো। And we should know the what is the full form of human being. H for honesty, অর্থাৎ যেখানে সততা থাকবে মানুষের মধ্যে। ইউ, আনলিমিটেড সিম্প্যাথি, যেখানে সীমাহীন সহানুভূতি থাকবে। মোরালিটি, নৈতিকতা। অ্যাডাপ্টিবিলিটি, A for অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ সমস্ত পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা। N for নন কম্প্রোমাইজিং উইথ আইডিয়ালস, অর্থাৎ আদর্শের সাথে কিন্তু কম্প্রোমাইজ করলে চলবে না। বোল্ডনেস, বি ফর বোল্ডনেস, অর্থাৎ সাহসিক আমাদের হতে হবে, সাহসী হতে হবে। ই ফর এডুকেশন, আমাদের মধ্যে শিক্ষা থাকতে হবে। আই, ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আত্মদর্শন থাকতে হবে। এন, নন ভায়োলেন্স, অর্থাৎ অহিংস হতে হবে। জি ফর গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ থাকবে। তখনই কিন্তু আমরা আসল একটা মানুষে রূপান্তরিত হব। আর এই জন্য এই হিসেবে এই জন্যই কিন্তু আমাদের টিচাররা কিন্তু আমাদের সবসময় আমাদের কিন্তু পথ প্রদর্শক হিসেবে কাজ করেন, তারা সবসময় আমাদেরকে গাইড করেন একটা পথে চলার। তো অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আর আজকের দিনটির সাথে সাথে সারা বছরই আমাদের তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের সঠিক পথে চলতে হবে। তো টিচার্স ডে ইজ সিগনিফিকেন্ট and as it is a day to honor and appreciate the hard work and dedication to teachers. This day is to acknowledge teachers for their efforts and dedication towards students. It is also the day where the noble profession of teaching is highlighted. It emphasizes on the significant role that teachers play in the development of a nation by developing and shaping young minds. তো আজকে টিচার্স ডে সম্পর্কে এটুকুই। সকল টিচারদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার প্রণাম জানিয়ে এবং সকল স্টুডেন্টদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।